আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব খালার হাতের ডিম ভুনা। তো খালা কিভাবে ডিম ভুনা করবে সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমার খালা এখানে সরিষা বেটে নিয়েছে, তারপরে কিছু জিরা জিরা বেটে নিয়েছে। আর বাটা মশলার তরকারি তো খেতে অসম্ভব ভালো লাগে, সেটা তো আপনারা জানেন। তো এখানে সরিষা জিরা বেটে নেওয়ার পরে কিছু আদা কুচি বেটে নেবে। এখানে কি কি মশলা দিয়ে ডিমটা ভুনা হবে সেটা আপনারা দেখে নিলেই এভাবে করতে পারবেন। আর এই ডিম ভুনাটা কোনো সাধারণ ডিম ভুনা নয়, সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে, স্বাদে গন্ধে অতুলনীয়। তো দেখেন এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে নেওয়ার পরে আবারও কিছু পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে। তারপরে এখানে 5-6টা মতো এলাচ বেটে নিতে হচ্ছে। খুবই সুন্দর করে এই মশলাগুলো বেটে নিতে হবে। তো মশলা বাটাটা হয়ে গেছে, এখন খালার ডিমটা সিদ্ধ করে নিয়েছে। তো ডিম সিদ্ধটা আপনাদেরকে দেখাইনি, আপনারা সবাই ডিম সিদ্ধ কীভাবে করতে হয় জানেন। তো ডিমগুলো এখন খুব ভালো করে ছুলে নেওয়া হচ্ছে। ডিমগুলো ছোলার পরে ডিমের গায়ে যদি একটু কেটে কেটে দেওয়া হয় তাহলে তেলের উপরে ডিমটা ফোটে না, ফুটে চোখে মুখে তেল পড়ে। তো দেখেন সব ডিম ছোলা হয়ে গেছে, এখন তেলের উপরে সব ডিমগুলা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই ডিমগুলো উঠিয়ে নিতে হবে। তো একবার ডিম ভাজা হয়েছে, আরও একবার ভাজতে হবে, কারণ ডিমের পরিমাণটা অনেকটাই বেশি। তো বাসায় অনেক মেহমান, যার জন্য ডিমের পরিমাণটা বেশি করে ভুনা করা হচ্ছে। তো তেলের উপরে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এখন সেই বেটে রাখা সব মশলাগুলো দিয়ে তেলের উপরে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছে, কারণ ডিমের পরিমাণটা বেশি। তো দেখেন কত সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে। মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নাটার স্বাদও ততটাই বাড়বে। তো স্বাদ মতো লবণ দিয়েছে শুকনা মরিচের গুঁড়া, দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবে। তারপরে মশলার মধ্যে ডিমগুলো হালকা করে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিবে। ডিমটা যেহেতু ঝোল হবে না, সেজন্য পানির পরিমাণটা বুঝে দিতে হবে। তো পানি দেওয়ার পরে এভাবে এখন একটু হালকা করে নেড়ে ছেড়ে দিতে হবে। খুব বেশি করে নাড়লে ডিমগুলো ভেঙে যাবে। তো ডিমগুলো ফুটে উঠেছে এখন। এখন তো তেমন কোনো কাজ নাই, শুধু একটু করে নাড়তে হবে আর জাল দিতে হবে। তো গ্রামে তো খড়ির অভাব নাই, আমার খালাও অনেক জোরে জোরে খড়ি দিয়ে জাল দিচ্ছে। তো দেখেন ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নেবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।